গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ঝাল ঝাল রেসিপি নিয়ে। তো বলুন দেখিনি এটা আমি কি মাখা করতে চলেছি। তো কে কে বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এবার বলে দিচ্ছি, এটা আমি বিলাতি আমড়া নিয়েছি। তো বিলাতি আমড়াগুলোকে ভালো করে দেখুন ধুয়ে নিচ্ছি। এরকম ঝাল ঝাল মাখা খেলে কিন্তু খুবই ভালো লাগে। এটা খুব একটা বেশি টক না, একটু একটু মিষ্টি আছে আর টক আছে। তো ঝাল ঝাল সঙ্গে খেতে খুবই মজা লাগে। তো দেখুন আমি আমড়াগুলোকে এরকম মুখগুলো কেটে এবার আমি এরকম একটা ইয়েতে করে খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। ব্লেন্ডার দিয়ে দেখুন খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি। রোদের সময় এরকম ঝাল ঝাল আমড়া মাখা খেতে কার না ভালো লাগে, খুবই সুন্দর লাগে খেতে। তো দেখুন আমি সব কটা আমরা এরকমভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো আমি আর একবার এরকম নর্মাল পানিতে আমি ধুয়ে নেবো আমড়াগুলোকে। তো দেখুন আমড়াগুলোকে আমি ধুয়ে নিয়েছি। তো আমি এরকম একটা প্লেটে আমড়াগুলোকে তুলে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি দুবার করে। তো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। তো আমি এখানে দেখুন একটা ছোট সাইজের হামাল দিস্তি নিয়েছি। তো আমি কাটবো না, এগুলো একটু থেতো করে নেবো। এরকম করে মাখা খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি চাকু বা কোনো কিছু ছাড়াই কিন্তু দেখুন আমি এরকমভাবে থেতো করে নিয়েছি, খুবই সুন্দর লাগে খেতে। তো দেখুন আমি আমার সব কটা আমরা এখানে ভালোভাবে থেতো করা হয়ে গেছে। তো দেখুন আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল, দেখেই বুঝতে পারছেন। যেমন লাল তেমন কিন্তু খুবই ঝাল। লঙ্কাগুলো আমি এরকমভাবে থেতো করে নিচ্ছি। খুবই সুন্দর লাগে খেতে। এরমভাবে যদি কাঁচা লঙ্কা দিয়ে এরম আমড়া মাখা হয়, টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে। তো দেখুন আমি লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, থেতো করে নিয়েছি। আমড়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি লঙ্কাগুলো। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম কম বেশি করে দিয়ে নেবেন। তো আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরে দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরে পাউডার দিয়ে দিচ্ছি, একটু ধনিয়া পাউডার অল্প করে, জিরেটা বেশি দিয়েছি, ধনে গুঁড়োটা অল্প দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি এটা ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কার সস। তো দেখুন আমি এটা উপর থেকে দিয়ে দিচ্ছি। খুবই ভালো লাগে এরকমভাবে যদি মাখানো যায়। ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কার সসটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু কাসুন্দি। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা। যেহেতু আমি ঝাল খেতে বেশি পছন্দ করি তার জন্য আমি আর একটু লঙ্কা গুঁড়ো ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো দেখুন সমস্ত কিছু মশলা দিয়ে এরকম ভালোভাবে আমি একবার একটা চামচ করে পুরোটা মাখিয়ে দিচ্ছি। তো দেখিয়ে বুঝতে পারছেন কতটা টেস্টি হতে চলেছে। খেতে কিন্তু খুবই মজা ছিল, খুবই ভালো ছিল। তো আপনাদের কার কার দেখে জিভে পানি আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাখাটা কিন্তু খুবই সিম্পল, খেতে কিন্তু খুবই মজার, একদম অন্যরকম একটা মাখা। তো কে কে এরকম মাখা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন।